Well, my friends, this is the video for the child age about 11 years studying at class 5. Class 5 এর ছেলে. His father is very much worried about his son who has been suffering from headache. Tremendous headache for last 6 months. এই বাচ্চা ছেলেরা তো হেডেক হবে কেন 6 মাস ধরে, আর লাস্ট 2 মাসে তো আরও বেড়েছে, কমা দূরের কথা আরও বেড়েছে। সো হেডেক ডে বাই ডে ইনক্রিজিং of the child age about 11 years. The father had tried a lot. There are numbers of hospital papers, investigations, CT scan of brain. অ্যালোপ্যাথিক চিকিৎসকরা ইনভেস্টিগেশনের উপরে জোর দেয়, তো ন্যাচারালি ইনভেস্টিগেশন হয়েছে, CT scan of brain, no abnormal attenuation is seen in the brain parenchyma. সাইনাস থেকে হচ্ছে, কমন কোল্ড থেকে হচ্ছে, টেনশন থেকে হচ্ছে, বাচ্চাদের টেনশন হতে পারে, বাচ্চাদের স্কুল থেকে অনেক রকম কারণে, প্রেশার থেকে, পড়ার চাপ থেকে, কম লাইটে পড়ছে তার থেকে, এরর অফ রিফ্র্যাকশন থেকে, সেসব দেখার নাম নেই। আগে খাজনার থেকে বাজনা বাজাও, আগে বাজনা বাজাও, খাজনা দাও। টাকা তো নিজের পকেট থেকে দেয় না, অত চিন্তার কি আছে। সো CT স্ক্যান নর্মাল। আরও অনেক রকম চোখের ডাক্তারকে দেখিয়েছে ওর বাবা, ভয়ে চোখের ডাক্তার দেখে বলেছে না তোমার ছেলের সব নর্মালই আছে, খুব একটা আপাতত আমরা আই পাওয়ারের কিছু দেখলাম না। সো নানান জায়গায় এই সমস্ত আরও জায়গায় দেখিয়েছে, চেষ্টা তো গার্জিয়ান ত্রুটি করবে না। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতা, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতা, সেসব জায়গায় দেখানো হয়েছে, কিন্তু বাচ্চার মাথা যন্ত্রণা কোনো ইমপ্রুভ নেই। তোমরা যত বড় বড় কথা বলো, তোমরা যেসব লিখছো, হেডেক ফর লাস্ট 4 months, frontal headache more when looking down, almost continuous headache লিখছো, কিন্তু তার রেমেডি কি, রিলিফ কোথায়? সো হেডেক চলছে প্রচুর জায়গায়। এছাড়া হসপিটাল ছাড়াও উনি বিভিন্ন রকম প্রাইভেট ডাক্তার দেখিয়েছেন, তারা নানান রকম ওষুধপত্র দিয়েছে দিনের পর দিন। আবার একজন আবার করে MRI অফ ব্রেন করতে বলেছে, প্লেন অ্যান্ড MR ভেনোগ্রাম। ওই যে খাজনার থেকে বাজনা বেশি, নিজের পকেটের টাকা তো যাচ্ছে না, দিতে দোষ কি? সামান্য মাথা যন্ত্রণা কমানোর হিম্মত নেই, শুধু CT স্ক্যান অফ ব্রেন, শুধু এটা ওটা নানান রকম ওষুধ দিকেই চলেছে। উনি হোমিওপ্যাথি ডাক্তার দেখালেন, অ্যালোপ্যাথি আরও দেখিয়েছেন, কত দেখাবো, আরও ডাক্তারবাবুদের দেখিয়েছেন, বিভিন্ন ডাক্তার, তো 4-5 জন প্রাইভেট ডাক্তারবাবু, তারপরে হসপিটাল, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা দেখানো হয়েছে, ESG আই হসপিটাল কলকাতা। তারপরে বললেন যে হোমিওপ্যাথি উনি একটু দেখলেন, দেখাতে চাইলেন। হোমিওপ্যাথি ডাক্তারবাবু আমরা দেখলাম, ওষুধ দিয়েছে কি দেখা যাক। ওষুধপত্র পড়েছে প্যাসিফ্লোরামাদার, পয়জন নাট 1M। তো ডাক্তারবাবুদের কারো নাম দেখাতে চায় না, এই সমস্তগুলো দিয়েছেন। প্যাসিফ্লোরামাদার, নাক্সভম, but the child will be cured. This much assurance I am giving to his father, to my followers, to the general persons of the society who are every day watching my YouTube channel's videos. The child will be cured only by one-time medicine, and the medicine is Silesia. Only one medicine, Silesia. দেখাবো বাচ্চাটা। See the case history. Headache for 6 months, more in 2 months, character throbbing,
সো ক্যারেক্টার ইজ থ্রবিং। বাচ্চা দপদপ করে, ডাক্তারবাবু লিখেছে, ভুল লিখেছে কি, না কেটে ফেলার মতো, না হাতুড়ি মাথার মতো, না দপদপ করে, দপদপ করে। সো ওয়ান্স অ্যাগেন ইট হ্যাজ বিন প্রুভড, থ্রবিং সেন্সেশন। লোকেশন ফ্রন্টাল, সামনে থেকে আরম্ভ হয়ে পিছন দিকে চলে যায়। পিছনে কত দূর যায়? আপ টু ভার্টেক্স, অক্সিপিউট। সো ফ্রন্টাল, অক্সিপিউট, ভার্টেক্স। নাও থার্স্টলেস, পিপাসা কম, মাইল্ড টেম্পারামেন্ট, রাগ কম, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ ডার্কনেস। এই লেখাগুলো দেখে স্বাভাবিকভাবেই পালসিটেলা মাথায় আসে। আমারও মাথায় এসেছিল, পালসিটেলা প্রেসক্রিপশান করা যেতে পারে। ডিজায়ার ফর আইসক্রিম, নট অনলি দ্যাট, ডিজায়ার ফর আইসক্রিম, থার্স্টলেস, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন। সো পালসিটেলা চিন্তা করতে কোনো বারণ ছিল না। কিন্তু অন্যান্য সিমটমগুলো দেখছি আমি চিলি পেশেন্ট। পালসিটেলা অবশ্য চিলি কিংবা হট নিয়ে কন্ট্রাডিক্টরি আছে, কিন্তু পেশেন্ট স্ট্রং চিলি। তোমার শীত বেশি না গরম বেশি লাগে শরীরে? শীত বেশি লাগে। সো চিলি পেশেন্ট, ডিজায়ার ফর আইসক্রিম, সাইলিশিয়া ইজ এ চিলি পেশেন্ট। তার সব কিছু গরম, মাথা গরম দিয়ে ঢাকো, গা গরম দিয়ে ঢাকো, কিন্তু পেট ঠান্ডা চাই। কিন্তু পেট লাইক আর্সেনিক আলবা, সব কিছু ঠান্ডাতে বাড়ে, কিন্তু মাথা ঠান্ডা চায়। আর্সেনিক ইজ এ চিলি পেশেন্ট। all symptoms relieved by hot or heat application except hair. And Silicea is a chilly patient. All symptoms aggravate from cold except stomach symptoms, which is relieved by cold. So desire for ice cream. Mild temperament Silicea to ache. Silicea also mild sober temperament. So chilly patient, mild temperament, palm sweats, হাত খুব ঘামে। সাইলিশিয়া ইজ একটি ইম্পর্টেন্ট সিমটম। হাতের তলা, পায়ের তলা খুব ঘামে। হাতের তলা, পায়ের তলা ঘামে? অত খেয়াল করনি? হাতের তলাটা বেশি ঘামে। সো পাম অ্যান্ড সোল সোয়েটস। আর একটা সিমটম আছে বেড ওয়েটিং। সামটাইমস 11 years old বয়, সামটাইমস বেড ওয়েটিং যা কিনা চলে যাওয়া উচিত 7-8 মাস, 5-7 বছরের মধ্যে। স্টিল দ্য বেড ওয়েটিং ইজ কন্টিনিউইং। সো নকটার্নাল এনুরোসিস, মাই রেপার্টরি, যেটা কাজ চলছে, নকটার্নাল এনুরোসিস ইন ব্র্যাকেট বেড ওয়েটিং, দেয়ার ইজ সাইলিশিয়া ইন দ্য গ্রেড। আই হ্যাভ গিভেন 2 grades, পরে আরেকটা গ্রেড বাড়াবো কিনা ভাবছি, ক্যাপিটাল করে দেবো। সো সাইলিশিয়া কাভার দ্য বেড ওয়েটিং। মাইল্ড টেম্পারামেন্ট, এই হেডেকটা আমার রেপার্টরিতে কীভাবে আমি লিখছি একটু দেখার চেষ্টা করব। দিস ইজ দি হেডেক চ্যাপ্টার অফ মাই রেপার্টরি। হেড পেন। কজেশনস অ্যান্ড অ্যাগ্রাভেশনসের মধ্যে আমি খুব একটা ডিফারেন্স বুঝি না। কজেশনস অ্যান্ড অ্যাগ্রাভেশনস, কী খেয়ে হয়েছে, কী খেলে বাড়ে? দুধ খেলে বাড়ে। তোমার কবে থেকে হয়েছে রোগটা? 8-10 দিন। কী খেয়ে হয়েছিল? দুধ খেয়ে হয়েছিল। সো মিল্ক মেবি কজেশন, মিট মেবি aggravates. Whenever I take meat, it aggravates. So meat aggravates. So milk is causation and aggravation. তাই আমি সব জায়গাতেই কজেশন অ্যান্ড অ্যাগ্রাভেশনকে এক গ্রুপে রাখতে চাই, আলাদা কিছু করতে চাই। আমার বাড়ি থেকে বেরোনোর সময় নার্ভাসনেস হয়, ফ্রিকোয়েন্ট আর্জিং ফর স্টুল। সো কজেশন, যখনই বেরোই তখনই হয় এরকম আর্জিং অফ স্টুল। সো অ্যাগ্রাভেশন, আমার প্রায় 3 দিন আগের থেকে হয়েছে এরকম টেনশনের পর থেকে, কজেশন। সো কজেশন অ্যান্ড অ্যাগ্রাভেশনস এর ভেরি সিনোনিমাস, ভেরি সিমিলার। সো কজেশনস অ্যান্ড অ্যাগ্রাভেশনস, এই বাচ্চার ইম্পর্টেন্ট কজেশন কিছু পেলাম না। আপনার কি কিছু মনে পড়ে ছেলেটার কবে থেকে যখন আরম্ভ হলো? কোনো কারণ আছে? মাথায় আঘাত লেগেছিল? একটা মাথায় আঘাত লেগেছিল 29 জুলাই।
29th জুলাই, হ্যাঁ, তারপরে মানে আগস্ট, সেপ্টেম্বর, তারপরে হয়েছে কি ভালো হয়েছে, তারপর থেকে যে কন্টিনিউ ব্যথাটা চলছে। তারপর থেকে ব্যথা চলছে, তাহলে আমরা একটা কজেশান পেতে পারি, হেড ইনজুরি আফটার। আমরা এটা লক্ষ্য রাখবো, যদি ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করে তাহলে আমরা কজেশান হেড ইনজুরি আফটার ন্যাট্রাম সাল্প, ন্যাট্রাম মিউর, হাইপেরিকাম, সিকুটা, ভিরোসা, আর্নিকা, মন্টেনা এইসব ওষুধ খেয়াল করতে পারবো। তাহলে এখন কজেশানস এই আমি যাবো পরপর, অ্যালফাবেটিক্যালে আছে ইনজুরি আফটার হেড, হেড ইনজুরি আফটার, দেখে নেবো কী কী ওষুধ আছে। কজেশানস হেড ইনজুরি আফটার, কজেশানস হেড ইনজুরি আফটার, আর্নিকা, বেলোডোনা, সিকুটা, হিপার, হাইপেরিকাম, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম সাল্প, ফসফরাস, রাস্টক্স, স্টেপিসেগ্রিয়া। এইটা এখন গ্রেডিং করা হয়নি, কিছু কিছু গ্রেডিং হবে। তাহলে এই মুহূর্তে আমি কজেশানের জোর দিচ্ছি না। আমি কিসে জোর দিতে চাই? আমি বলবো সাইড রাইট। তোমার কোন দিকে বেশি হয় বাচ্চা? রাইট সাইড অ্যাগ্রাভেশন, সাইড রাইট সাইলিশিয়া, সাইড রাইট সাইলিশিয়া, স্যাঙ্গুইনেরিয়া। তো সাইড রাইট কভার হচ্ছে আমার, এইভাবে আমি দিয়েছি। সো অ্যাগ্রাভেশনের পরে আসে অ্যামিলোরেশন, অ্যামিলোরেশন, এই টাইম অ্যাগ্রাভেশন চলছে, টাইম অ্যাগ্রাভেশন এখনও কাজ বাকি আছে। তারপরে আমার বই এইভাবে সাজানো হচ্ছে, অ্যামিলোরেশন বাড়লো বা কারণ, কারণ কী কারণে হয় বা কিসে বাড়ে, তারপরে অ্যামিলোরেশন। এই বাচ্চার অ্যামিলোরেশন কিছু পেলাম না, চাপলে কমে কিনা, প্রেশারে অ্যামিলোরেশন কিংবা ইউরিনেশন কমে কিনা, এইসব কিছু আমি পেলাম না। তারপরে চ্যাপ্টার আমাদের আছে পার্টস অর লোকেশান, পজিশান, লোকেশান। লোকেশানে কোড বললো ফ্রন্টাল ফোরহেড আছে, সো ফোরহেড সাইলিশিয়া ইজ দেয়ার, ফোরহেড। এইভাবে আমার বই দেখে কজেশান, লোকেশান, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স ফটাফট সব মিলিয়ে ওষুধ বের করতে সুবিধা হবে। সো লোকেশান সাইলিশিয়া কভার করলো। লোকেশান এইভাবে সব অ্যালফাবেটিক্যাল আছে। লোকেশানস আইজ অ্যাবাভ, লোকেশানস আইজ অ্যাবাভ দ্য রাইট, লোকেশান ফ্রন্টাল সাইনুসেস ইন নেপ অফ নেক বিগিনস ফ্রম। সো এইভাবে লোকেশান চলছে। নোজ অ্যাবাভ দ্য, এইভাবে সব লোকেশান চলছে, লোকেশান চলছে। তো আমরা পেয়ে গেলাম ফ্রন্টাল কভার করলো। এরপরে যখন আমার লোকেশান শেষ হবে তারপরে সেন্সেশান। সেন্সেশান বাচ্চাটা কি বলল? দপদপ করে, দপদপ করে বাচ্চা, থ্রবিং, পালসেটিং দুটোই। আমি দেখব এই সেন্সেশান আমার বইয়ে পরপর সাজিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম সেন্সেশান, বাস্টিং টাইপ, ক্যাপ অ্যাজিভ, টুপি পরে আছে মনে হয়, কোল্ড ফিলিং, ক্রাস্ট অ্যাজিভ, কাটিং, ড্রয়িং, ডাল, এনলার্জ সেন্সেশান, সমস্ত জায়গা থেকে কালেকশন করা। আমি দেখব পালসেটিং অ্যান্ড থ্রবিং, পালসেটিং অর থ্রবিং সাইলিশিয়া ইজ দেয়ার, পালসেটিং অর থ্রবিং সাইলিশিয়া ইজ দেয়ার। আবার থ্রবিংও আলাদা করে দিয়েছি কি দেখব? হ্যাঁ, থ্রবিংও আলাদা করে দিয়েছি। অ্যান্ড দেয়ার ইজ অলসো সাইলিশিয়া, থ্রবিং, দেয়ার ইজ অলসো সাইলিশিয়া। সো হেড পেন, থ্রবিং, হেড পেন, head pain, throbbing, silesia, head pain, right side of the head, silesia, palm sweat, silesia, nocturnal enuresis, silesia, mild temperament, silesia, chilly patient, silesia. So let's prescribe silesia in 50 millisimal scale of potencies and let's see the result, my friends. I shall share you the result. So no Nux bomb, no passiflora mother, ওই সব হোমিওপ্যাথ বাবুদের মতন। The prescription is silesia because the child demanding me, well doctor, please prescribe me silesia. That's why I am prescribing silesia. That's why I am prescribing silesia. Which medicine the child is demanding? Silesia. Silesia. Tell me, well doctor, tell me, well Dr. Saab, bolo, well Dr. Saheb, Will Dr. Sahib please give me silesia. please give me silesia? Okay, I shall give you silesia.